রমজানের সময় আসলে কখন কখন করা উচিত? কারণ অন্যান্য সময় কিন্তু আমরা বলি যে ২ বেলা করতে হবে। তো রমজানে আসলে কিভাবে সেটি মেইনটেইন করা উচিত? আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে যে কি ধরনের যত্নটা আসলে করতে হবে এবং বিশেষ করে ব্রাশের একটা ব্যাপার আছে, ব্রাশ করার, দাঁত ব্রাশ করা বা মুখ পরিষ্কার করা, সেটি রমজানের সময় আসলে কখন কখন করা উচিত? কারণ অন্যান্য সময় কিন্তু আমরা বলি যে ২ বেলা করতে হবে। তো রমজানে আসলে কিভাবে সেটি মেইনটেইন করা উচিত? আমরা যেরকম নরমালি বলি যে রাতে অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে, হ্যাঁ, তো সেরকম আমরা রমজানে বিশেষ করে বলি অবশ্যই সেহরিতে আমাদেরকে ব্রাশ করে ঘুমাতে হবে। হ্যাঁ, নট অনলি ব্রাশ, আমাদের ফ্লস করতে হবে, কোনোভাবেই যেন খাবার দাঁতের মাঝখানে আটকায় না থাকে। খুব ভালো হয়, যা অনেকের অনেক আছে যে তারা কুলি করতে পছন্দ করে মাউথ ওয়াশ দিয়ে, সেটাও করতে পারে, আবার কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলিও করতে পারে। সেটা গেল হচ্ছে সেহরির সময়। আর ইফতার শুরু করার পরে, ইফতার করার পরে সে ব্রাশ করবে। সকালে নাস্তার পরে যেটা করতো সেটা ইফতারের পরে, হ্যাঁ, আর রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে বলতাম সেটা সেহরির পরে। এই সময় দুটো একটু আলাদাভাবে হয়ে যাবে রমজান। কারণ সেহরির পরে করতে বলার কারণ হচ্ছে অনেকক্ষণ আমরা পানাহার থেকে বিরত থাকছি, মুখে আমাদের পানি যাচ্ছে না, খাবার খাচ্ছি না, ওখানে মুখ একই জায়গায় খাবারটা আটকায় থাকছে, সেক্ষেত্রেও দুর্গন্ধ হতে পারে। হ্যাঁ, এই জন্য অবশ্যই জোর দিয়ে বলতে হয় যে সেহরির পরে অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে। আচ্ছা, অনেকে তো আছেন যারা মানে ফজরের নামাজ পড়ে অনেকে হয়তো ঘুমিয়ে পড়ছেন, তো সেক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরে তো একটু অস্বস্তি ভাব হয়, তো সেক্ষেত্রে অনেকে ব্রাশ তো করতে চান না, যদি কেউ মেসওয়াক ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই মেসওয়াককে কতখানি রেকমেন্ড করেন, বা আসলে তাতে কি মুখ পরিষ্কার বা ফ্রেশ হয়? অবশ্যই, হ্যাঁ, পরিষ্কার হয়। আচ্ছা, মেসওয়াক যারা করে তারা মেসওয়াক করবে, যারা ব্রাশ করে তারা ব্রাশ করবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর মাউথ ওয়াশের ব্যাপারটা সাধারণত মানে অন্যান্য সময় দিনের বেলা কি কেউ মাউথ ওয়াশ ইউজ করতে পারবে চাইলে? যদি তখনই করে ফেলে, সেহরির পরে করে ফেলে, সেক্ষেত্রে দিনের বেলা দরকার হয় না। না না না, কারণ 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের এমনিতেই কুলিটা হয়েই যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে মাউথ ওয়াশের আর প্রয়োজন পড়ে না। তার মানে আসলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে রমজানে কিন্তু যদি কেউ পবিত্রতা বজায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু এমনিতেই সবকিছু আসলে আমাদের অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাচ্ছে।